নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আপনারা কি কখনো একটা গ্রেটারের সাহায্যে কেজি কেজি মটরশুঁটির খোসা ছাড়িয়ে দেখেছেন? সুতোর মধ্যে কোলগেট লাগাবেন কিসের জন্য? আটাতে হাত না লাগিয়ে কিভাবে একটা গ্রেটারের সাহায্যে আটা মাখবেন? সুতোর রিলের মধ্যে টিপ পরাবেন কিসের জন্য? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজকলি। এখন বাজারে প্রচুর পেঁয়াজকলি পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। তবে কোনো কারণবশত পেঁয়াজকলিগুলো যদি রান্না করা না হয়, সেক্ষেত্রে অনেক সময় কি করি, আমরা ফ্রিজে রেখে দিই। সেক্ষেত্রেও দেখা যায় একটা জল জলে ভাব হয়ে যায়, যার কারণে পেঁয়াজগুলি সহজে পচে যায়। আর যদি ফ্রিজের বাইরে রাখি, সেক্ষেত্রে দেখা যায় হলুদ হয়ে যায়, তখন কিন্তু খেতেও ভালো লাগে না, জিনিসটাও নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা কিভাবে রাখবেন, এখানে আপনারা একটা সুতির কাপড় জল দিয়ে ভিজিয়ে নিতে পারেন বা তাওয়ালেরও ব্যবহার করতে পারেন। এভাবে করে আমি বিছিয়ে নিয়েছি। এবার যে পেঁয়াজগুলিগুলো রয়েছে এর মাঝখানে রাখবেন, আর যে কাপড়ের টুকরোটা ব্যবহার করবেন সেটা দিয়ে ভালোভাবে আপনারা এভাবে মুড়িয়ে দেবেন। এবার যদি আপনারা পেঁয়াজগুলিগুলো ফ্রিজে রাখেন, সেক্ষেত্রেও দেখবেন এইভাবে যদি রাখেন, পেঁয়াজগুলি সহজে পচে যাবে না, শুকিয়েও যাবে না। আর যদি ফ্রিজ ছাড়া রাখতে চান, সেক্ষেত্রেও দেখবেন অনেক দিন ভালো থাকবে, হলুদ হবে না, এমনকি পচবেও না। যদি দেখেন কাপড়টা শুকিয়ে গেছে, সেক্ষেত্রে সামান্য পরিমাণে জল ছিটিয়ে রাখবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। প্রত্যেকটা মহিলারাই কিন্তু নেল পলিশ কম বেশি পরেই থাকি, তবে যখন নেল পলিশ তোলার থাকে, অন্য কালারের যখন নেল পলিশ পরতে যায়, সেক্ষেত্রে আমরা অনেকে নেল রিমুভারের ব্যবহার করে থাকি। তবে সবার কাছে সব সময় নেল রিমুভার থাকে না। সেক্ষেত্রে আপনারা পারফিউম বা বডি স্প্রে নিয়ে নেবেন, সামান্য পরিমাণের এইভাবে স্প্রে করে দেবেন। কিছু সেকেন্ড অপেক্ষা করবেন, তারপর একটা কাপড়ের টুকরো দিয়ে আলতো হাতে যদি ঘষে দেন, তাহলে দেখবেন সুন্দরভাবে কিন্তু উঠে আসবে। তো দেখতেই পাচ্ছেন নেল রিমুভার ছাড়াই কতটা সুন্দর আমরা এই নেল পলিশটাকে তুলে নিলাম। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা রসুন। রসুন আমরা কম বেশি অনেকেই রান্নাবান্নাতে ব্যবহার করে থাকি, তবে এমন বেশ কিছু রেসিপি বানাই যেগুলোতে দেখবেন রসুনের মিহি কুচির প্রয়োজন হয়। আর আমরা যদি রসুনের মিহি কুচি ছুরি বা বটির সাহায্যে করতে যাই, অনেক সময় আমাদের আঙুল কেটে যায়। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, একটা কাঁটা চামচ নিয়ে নেবেন। চামচটাকে এইভাবে করে রসুনের মধ্যে চেপে ধরবেন। এইভাবে করে 2 থেকে 3 বার যদি চাপ দেন, দেখবেন আপনাদের কিন্তু ছুরি বা বটির কোনো কিছুর প্রয়োজনই হবে না। এইভাবে করে আপনারা সুন্দরভাবে রসুনের মিহি কুচি করতে পারবেন। তাছাড়াও আপনাদের হাত কেটে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা প্রেসার কুকারে কম বেশি অনেকেই কিন্তু কোনো না কোনো কিছু রান্নাবান্না করে থাকি, তবে অনেক সময় দেখা যায় প্রেসার কুকারটা তলার সাইড থেকে এমনভাবে বসে যায় খাবারটা বা পুড়ে যায়, সেটা আমরা সহজে পরিষ্কার করতে পারি না, অনেকটাই ঘষা মাজা করতে হয়। তো কি করবেন, নিয়ে নেবেন পেপার। পেপারটাকে আমি এইভাবে করে যতটা সম্ভব ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ। আর এখানে নিয়েছি আমি কোলগেট। আপনারা যে কোনো সাদা টুথপেস্টের ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট দিয়েছি। দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের গরম জল। এবার আমি এখানে একটা চামচ নিয়েছি, আপনারা খুন্তি হাতারও ব্যবহার করতে পারেন। এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। এবার আমি এইভাবে রেখে দেব 5 মিনিটের জন্য। এতে করে কি হবে, যে অতিরিক্ত পুড়ে যাওয়া অংশগুলো থাকে, সেটা অনেকটাই আলগা হয়ে উঠে আসবে। একটা খুন্তি হাতার সাহায্যে আলতো হাতে এভাবে ডলেও দিতে পারেন। এবার যে পেপারগুলো দিয়েছিলাম, সেগুলো এখান থেকে তুলে নিচ্ছি। এবার এই পেপারগুলো কিন্তু ফেলবো না, আবারও ব্যবহার করব। তবে বাকি যে প্রেসার কুকারের নোংরা জলটা রয়েছে বা পুড়ে যাওয়ার অংশগুলো রয়েছে, সেটাকে আমি ফেলিয়ে আপনাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রেসার কুকারের মধ্যে যে অতিরিক্ত পোড়া অংশগুলো ছিল, সেটা কিন্তু এখন অনেকটাই উঠে পরিষ্কার হয়ে গেছে। বাকি যেটুকু রয়েছে সেটা পরিষ্কার করার জন্য সাইডে যে পেপারটা রেখেছিলাম, সেটা দিয়েই ঘষে দিচ্ছি। যেহেতু প্রেসার কুকারের মধ্যে আগে কোলগেটের আর লবণের ব্যবহার করেছিলাম, যার কারণে এখানে কিন্তু কোনো রকমের ভিম বার সাবান, ভিম বার জেল কোনো কিছুরই ব্যবহার করব না। অনেক সময় প্রেসার কুকারে এমন বেশ কিছু রান্নাবান্না করে থাকি, যেগুলোর খাবারের স্ট্রং গন্ধটা সহজে যেতে চায় না। তো আপনারা পেপার দিয়ে যদি ঘষে দেন, সহজেই খাবারের গন্ধটাও চলে যাবে। আর এইভাবে যদি পরিষ্কার করা হয়, প্রেসার কুকারটা নতুনের মতো চকচক করতে শুরু করবে। কেন কি, এখানে কোলগেট, লবণ আর পেপারের মিশ্রণের কারণে অনেকটাই পাওয়ারফুল হয়ে যায়। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা চশমা। আমাদের অনেকেরই বাড়িতে এমন কেউ না কেউ থাকে যারা দেখবেন রেগুলার চশমা ব্যবহার করে থাকে।
তবে অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারাও দেখবেন এখন কিন্তু রেগুলার চশমা পরে। তবে সমস্যা কি হয়, চশমা পরার কারণে অনেক সময় দেখা যায় চোখের থেকে বেশ অনেকটাই নিচের দিকে নেমে থাকে, যার কারণে অনেক সময় বাচ্চারা বিরক্তও হয়ে যায়। সেক্ষেত্রে আপনারা রাবার ব্যান্ড নিয়ে নেবেন। দুটো রাবার ব্যান্ড আপনারা কি করবেন, এইভাবে করে চশমার যে হ্যান্ডেলটা রয়েছে তার মধ্যে দিয়ে ভালোভাবে পেঁচিয়ে দেবেন। এবার এই চশমা যদি বাচ্চারা পরে, দেখবেন নিচের দিকে কিন্তু সহজে নেমে যাবে না, যেহেতু রাবার ব্যান্ড দিয়ে আটকানো রয়েছে। কানের দুটো সাইডেই আটকানো থাকবে, চশমাটাও চোখের মধ্যে ভালো মতো সেট হয়ে থাকবে। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি জুতো। বাচ্চা অথবা বড়, কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে কেউ না কেউ জুতোর ব্যবহার করে থাকে। যেগুলো রেগুলার জুতোর ব্যবহার করা হয়, মাঝে মধ্যে আমরা যদি ধুয়ে পরিষ্কার করে দিই, সেক্ষেত্রে জলটা যাতে তাড়াতাড়ি ঝরে যায় বা শুকিয়ে যায় জুতোটা, অনেকে আমরা এইভাবে করে একটা সাইডে রেখে দিই। তবে সমস্যা কি হয়, অনেক সময় জুতো দেখবেন পড়ে যায়। সাদা যদি কেস হয় বা এমন সাদা কালারের জুতো হয়ে থাকে যেগুলো নোংরায় পড়ে গেলে সহজে দেখবেন নোংরার দাগটা যেতে চায় না, আবার অনেক সময় ঘষাঘষিও করতে হয়। তো সেক্ষেত্রে যখনই জুতো শুকাতে দেবেন, জামা কাপড় মেলার ক্লিপ এইভাবে জুতোর মধ্যে আটকে দেবেন। এতে কি হবে, জুতো দুটো একসাথে থাকবে, সাপোর্টের মতো কাজ করবে, সহজে জুতোগুলো দেখবেন নিচে পড়ে নোংরা ময়লা হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি। এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। আমরা মটরশুঁটির বিভিন্ন ধরনের রেসিপি অনেকেই কিন্তু বাড়িতে বানিয়ে থাকি, যার কারণে একটু বেশি পরিমাণেরই কিন্তু মটরশুঁটির খোসা ছাড়াতে হয়। অল্প পরিমাণের যদি খোসা ছাড়াই, সেক্ষেত্রে খুব সহজে ছাড়িয়ে নিলেও দেখবেন অনেকটা মটরশুঁটির খোসা ছাড়াতে অনেকক্ষণ সময়ও লেগে যায়, তাছাড়া অনেক সময় নখে ব্যথাও হয়ে যায়। তো আপনারা এই ধরনের বা যে বড় গ্রেটারগুলো থাকে সেগুলোও নিতে পারেন। মটরশুঁটিটা আলতো হাতে এভাবে গ্রেটারের মধ্যে যদি ঘষে দেন, খুব সহজেই খোসার কিছুটা অংশ ফেটে আসবে, তাহলেই দেখবেন আপনারা খুব সহজেই খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি মটরশুঁটির খোসা ছাড়ান, দেখবেন খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, এমনকি আপনাদের নখের মধ্যে ব্যথাও হবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। কখনো সুতোর রিলের মধ্যে টিপ লাগিয়ে দেখেছেন কি হতে পারে? সুতোর ব্যবহার আমরা প্রত্যেকেই সেলাই করার জন্য কম বেশি করে থাকি, আর একসাথে সুতোগুলো রেখে দিই যাতে করে কি হয়, পরবর্তী সময় আমরা সহজে খুঁজে পাই। তবে সমস্যা কি হয়, একসাথে অনেকগুলো সুতোর রিল থাকলে দেখবেন সুতোগুলো খুলে যায়, একটা রিলের সাথে আরেকটা রিলের সুতো এইভাবে পেঁচিয়ে যায়, যেটা কিনা সহজে খুলতে পারি না। অনেক সময় দেখা যায় কিছুটা সুতো আমাদের ছিঁড়ে বাদ দিয়ে দিতে হয়। তবে যখনই আপনারা সুতোর রিলগুলো রাখবেন একসাথে, একটা টিপস যদি ফলো করেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যার মধ্যে আপনাদের পড়তে হবে না। সময় দেখবেন যখন আমরা তাড়াহুড়োতে সুতোর রিলের থেকে সুতোর মুখটা খুঁজে বের করতে যাই, সহজে কিন্তু খুঁজেও পায় না। তো সেক্ষেত্রেও কিন্তু এই টিপসটা আপনারা ফলো করতে পারেন। যে সুতোগুলো পেঁচিয়ে গেছিলো আমি কিন্তু ভালো করে গুছিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি এখানে টিপ। অনেক সময় দেখবেন যে টিপগুলো এক দুবার ব্যবহার করি, কিছুটা আঠা যখন চলে যায় আমরা কিন্তু আর ব্যবহার করি না, অনেক সময় খুলে রেখে দিই। তো সেই টিপেরও ব্যবহার করতে পারেন বা চাইলে নতুন টিপও নিতে পারেন। সুতোর রিলের যে মুখের জায়গাটা থাকে তার মধ্যে এইভাবে টিপগুলো আমি লাগিয়ে নিয়েছি। এতে করে কি হবে, এই সুতোর রিলের থেকে সুতোগুলো খুলবে না। তাছাড়াও যখন আপনারা দেখবেন সেলাই করার সময় তাড়াহুড়োতে সুতোর মুখের জায়গাটা খুঁজে পান না, সেক্ষেত্রে টিপটা লাগিয়ে রাখলে সহজে কিন্তু সুতোর যে মুখের জায়গাটা থাকে আমরা খুঁজেও পেয়ে যাব। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে কখনো একটা গ্রেটারের সাহায্যে আটা মেখে দেখেছেন? চলুন দেখে নেওয়া যাক কীভাবে। এখানে একটা পাত্র নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি সামান্য জল। লবণ আর জলটাকে পাত্রের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নেব। যখন আমরা আটা মাখি, যে পাত্রে আটা মাখি দেখা যায় অনেকটাই আটা লেগে থাকে আর আটাটাও নষ্ট হয়ে যায়। তো লবণ আর জল পাত্রের মধ্যে মাখিয়ে দেবেন, তারপর পরিমাণ মতো আটা দিয়ে দেবেন। অনেক সময় কি হয়, আমাদের হাত যদি কেটে যায়, হাতে ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে আটা মাখতে অনেকটাই সমস্যা হয়। তো আপনারা একটা গ্রেটার নিয়ে নেবেন, গ্রেটারটাকে এইভাবে ধরবেন আর নিয়ে নেবেন কুসুম গরম জল। আমরা যখন আটা মাখি দেখবেন আটা মাখার পর সাথে সাথেই কিন্তু রুটি করলে ভালো হয় না, রুটিটা ফোলে না ঠিকভাবে। তো কুসুম গরম জল দিয়ে যদি এভাবে আটাটা মেখে নেন, সেক্ষেত্রে কি হবে, আটাটা দেখবেন সাথে সাথে যদি মাখার পর রুটি করেন, রুটিগুলো সুন্দরভাবে ফুলবে। তবে যখনই আটা মাখবেন একবারেই জল দেবেন না, অল্প করে জল দেবেন আর গ্রেটারের সাহায্যে এইভাবে করে আটাটা মাখতে থাকবেন। এই দেখবেন আটাটা সম্পূর্ণ গ্রেটারের মধ্যে লেগে আসবে আর দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়েছে। তারপর হাত দিয়ে একটু মথে নিলেই দেখবেন আটাটা সুন্দরভাবে মাখা হয়ে যাবে। কখনো সুতোর মধ্যে কোলগেট লাগিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা সুতোর ব্যবহার প্রত্যেকেই সেলাই করার জন্য করে থাকি, তবে যখন আমরা ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতো পরাতে যাই সহজে কিন্তু পরাতে পারি না। বিশেষ করে বয়স্করা যদি এই কাজটি করেন দেখবেন অনেকটাই সমস্যার মধ্যে
পড়তে হয়। তবে একটা কাজ কিন্তু করে নিতে পারেন, এখানে নিয়েছি আমি কোলগেট, আপনারা যে কোনো টুথপেস্ট নিতে পারেন, সুতোর যে মুখের জায়গাটা রয়েছে তার মধ্যে এভাবে করে একটু লাগিয়ে দেবেন, কিছু সেকেন্ড অপেক্ষা করবেন, শুকিয়ে গেলে দেখবেন এটা শক্ত হয়ে যাবে, এমনকি সুতোটা অনেকটাই সোজা হয়ে যাবে। তারপর সূচের মধ্যে সুতোটা পরাবেন, দেখবেন খুব সহজেই কিন্তু ছোট্ট সাইজের সূচের মধ্যে সুতোটা পরিয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা